গাইস আজকে আমাদের হাতে চলে এসেছে আগারোর তরফ থেকে আগারো সুপ্রিম স্টিক ভ্যাকুম ক্লিনার এবং এই স্টিক ভ্যাকুম ক্লিনারটা কিন্তু আজকে আমরা ইউজ করব এবং আনবক্সিং করে ইউজ করে দেখব যে অ্যাকচুয়ালি এটা কেমন এবং কেমন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানাবো এবং তার পাশাপাশি কী করে ইউজ করতে হয় এবং আপনাদের যদি কেনার ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে দেখে নিই আনবক্সিং অর্থাৎ বক্স কন্টেন্ট কী কী আছে। ওকে, সো এই হচ্ছে সেই একটা বড় বক্স যেটা কিন্তু আমাদের হাতে চলে এসছে অ্যান্ড এটাকে জাস্ট আমরা ওপেন করি অ্যান্ড ওপেন করে দেখি যে অ্যাকচুয়ালি এর ভেতরে কী কী রয়েছে। ওকে, সো আমরা জাস্ট এটাকে ওপেন করি। ওকে, সো ভেতরে পেয়ে যাচ্ছি আরও একটা বক্স। ওকে, সো আমরা এটাকে জাস্ট ওয়াও, সো ভেতর থেকে আমরা এমন আরও একটা বক্স পেয়ে গেছি এবং যে বক্সের ওপর এখানে লেখা হচ্ছে ড্রাই ভ্যাকুমিং, অর্থাৎ এটা কিন্তু ড্রাই অবস্থায় কাজ করবে এবং পাওয়ারফুল ব্রাশলেস মোটর এবং মোটরটা কিন্তু এখানে আমাদের দেওয়া হয়েছে 400 ওয়াটের। সো এটাকে আমরা জাস্ট ওপেন করি অ্যান্ড দেখি যে ভেতর থেকে কি বেরোয়। সো এটাকে জাস্ট যদি ওপেন করা হয়, ওয়াও, সো এটা হচ্ছে আমাদের মেইন জায়গা যেখানে আমাদের সব কিছু রয়েছে। সো এটা রয়েছে প্রথমে, সো এটাকে আমরা সাইডে করি অ্যান্ড প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আগারোর তরফ থেকে একটা ওয়ারেন্টি কার্ড অ্যান্ড আমরা এক এক করে দেখি যে আর কি কি রয়েছে বক্সের ভেতরে। সো দেখে বোঝা যাচ্ছে বহু কিছু রয়েছে। সো লেটস গো। তারপরে রয়েছে এখানে আমাদের হচ্ছে ম্যানুয়াল। সো আপনাদের যদি ম্যানুয়ালের দরকার পড়ে যে কীভাবে এটাকে ইউজ করে সেটা কিন্তু আপনারা ম্যানুয়াল পড়তে পারেন, যদিও আমি আপনাদের পুরোটা আজকে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে চালু করতে হয় এবং কী করে এটাকে ইউজ করতে হয়। তারপরেও কোম্পানি কিন্তু আমাদের এটা প্রোভাইড করেই থাকে। সো প্রথমে আমরা যেটা পাচ্ছি এক সাইড থেকে শুরু করি, সেটা হচ্ছে এইটা। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা আমাদের এক্সটেনশন রড। সো এটা দিয়ে কিন্তু যেটা আমাদের হাত অ্যাকচুয়ালি রিচ করছে না সেসব জায়গায় কিন্তু এই এক্সটেনশন রড দিয়ে কিন্তু আমরা আরামসে ক্লিন করতে পারবো। সো এগুলো আমি আপনাদের ইউজ করা দেখিয়ে দেবো যে কী করে ইউজ করতে হয়। তার পাশে রয়েছে আমাদের এটা চার্জার। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার্জার। সো এখানে দিয়ে দিয়েছে একটা ফিল্টার। এই ফিল্টারটা কিন্তু আমাদের যে ভ্যাকুম ক্লিনার রয়েছে সেখানে লাগাতে হবে। সো একটা এটা এক্সট্রা ফিল্টার দিয়েছে যেটা কিন্তু অনেক ভালো বিষয়। সো তার পাশে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই ক্রেভিস নজেলটা। সো এইটা দিয়ে কিন্তু আমরা আরও অনেক জায়গায় ক্লিন করতে পারবো। সো নানা ধরনের অ্যাটাচমেন্ট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা আরামসে বিভিন্ন জায়গায় ক্লিন করতে পারবেন। সো এটাকে আমরা সাইডে রাখি। এরপরে আমাদের দিয়ে দিয়েছে এইখানে একটা মোটরাইজ ব্রাশ এবং এই মোটরাইজ ব্রাশের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে হার্ড ফ্লোর, কার্পেট এগুলো কিন্তু আরামসে ক্লিন করতে পারবেন। সো এখানে দেখুন একটা সফট ব্রাশও দিয়েছে এবং এইটার মাধ্যমে কিন্তু অনেক কিছু আপনারা ক্লিন করতে পারবেন। আমি আপনাদের ক্লিন করেও দেখাবো এবং এর ভেতরে কিন্তু অলরেডি মোটর রয়েছে যেটা কিন্তু আবার চলবে আপনার যে ভ্যাকুম ক্লিনার রয়েছে তারই ব্যাটারির সাহায্যে, ঠিক আছে। সো এবং এখানে দেখছেন এটা কিন্তু আপনার রোটেটিং ব্রাশ রয়েছে। সো আপনারা চাইলে ইচ্ছা মতো কিন্তু যে কোনো দিকে রোটেট করতে পারেন। এটা অ্যাকচুয়ালি 270 ডিগ্রি রোটেট হয়। সো যে কোনো দিকে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন, যে কোনো কার্ভ এরিয়াতে ইউজ করে আপনারা আরামসে ক্লিন করতে পারবেন। এর পাশে যেটা দেখছি এখানে অ্যাকচুয়ালি কিছুই নেই, এটা আমরা সাইডে রাখি অ্যান্ড এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাট্রেস ব্রাশ। এটা দিয়ে কিন্তু আমরা আমাদের ম্যাট্রেস ক্লিন করতে পারবো এবং ম্যাট্রেসের পাশাপাশি যদি আমাদের বাড়িতে সোফা থাকে বা অন্যান্য জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা আরামসে এটা দিয়ে ক্লিন করতে পারবো। সো এটাও আমি আপনাদের দেখাবো অ্যান্ড আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এটাকে আরামসে খুলে পরিষ্কারও করতে পারবো। সো এখানে দেখুন একটা কিন্তু নব আছে, জাস্ট এটা যদি নিচের দিকে নামান অ্যান্ড এটাকে যদি আপনি যেরকম টানেন এবং পুল করার সাথে সাথে যখন বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পরে কিন্তু এখানে যদি কোনো কিছু লেগে থাকে যেরকম চুল হতে পারে বা কোনো সুতো হতে পারে সেগুলো কিন্তু আপনি আরামসে এখান থেকে কেটে কেটে এটা কিন্তু ক্লিন করতে পারেন এবং ক্লিন করা হয়ে গেলে জাস্ট এরকম ঢুকিয়ে আবার আপনি কিন্তু এটাকে অ্যান্ড তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু একটা 2-in-1 ব্রিসেল ব্রাশ দিয়েছে যেটা কিন্তু আমরা মাল্টি পারপাসলি ইউজ করতে পারি। সো আমরা চাইলে কিন্তু এটার ব্রাশ সামনের দিকে নিয়ে এরকম করেও কিন্তু আমরা ইউজ করতে পারবো অথবা এটার ব্রাশ ছাড়াও কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো এটাও কিন্তু একটা ভালো জিনিস। সো অ্যাটাচমেন্টের কিন্তু অভাব নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি। সো প্রয়োজনীয় যত অ্যাটাচমেন্ট আছে সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট যেটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার। সো এটাকে আমরা জাস্ট আনর্যাপ করে নিই। ওকে গাইস, সো এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট যেটা কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখার জন্য ওয়েট করেছিলাম। সো একটা পুরো গানের মতো, আরে আর এটা তো চলতে শুরু করেছে। ওকে, সো একবার ক্লিক করলে কিন্তু চলতে শুরু করে অ্যান্ড এটার সাথেও কিন্তু কিছু অ্যাটাচমেন্ট আছে যেটাও আপনাদের দেখাবো। ওকে, সো বেসিক্যালি পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারি সেকশন অ্যান্ড এটা হচ্ছে বিন। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যদি ব্যাটারি আমাদের খুলে চার্জ দিতে হয় তো সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে নবটা রয়েছে পেছন দিকে টানবো,
এটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। সো আমাদের যে ব্যাটারি এটা কিন্তু আমরা আলাদা করে বের করে নিয়ে চার্জ দিতে পারবো। এবং এখানে দেখুন ব্যাটারির যে নিচের অংশ রয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি চার্জিং পয়েন্ট রয়েছে। সো আপনারা জাস্ট যে চার্জার রয়েছে চার্জিংয়ের পিনটা এখানে ইনসার্ট করে আপনারা কিন্তু চার্জ দিতে পারবেন। দেন যখন চার্জ দেওয়া হয়ে যাবে, চার্জ দেওয়ার পরে কিন্তু আপনারা এনে এটাকে আবার এখানে ইনসার্ট করে দিতে পারবেন। দেন আপনারা কিন্তু যে ভ্যাকুয়াম ক্লিনার সেটা রেডি টু ইউজ হয়ে যাবে। অ্যান্ড সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাস্টবিন, যেখানে কিন্তু যত ডাস্ট সব জমা হবে। অ্যান্ড ডাস্টবিন যদি আপনি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো অপশন রয়েছে। তো ডাস্টবিনটা ওপেন করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটাকে সামনের দিকে পুশ করবেন, এই লাল অংশটাকে, অ্যান্ড ডাস্টবিনটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেন তারপরে এই যে অপশন দেখছেন পুশ বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডাস্টবিনের মাথা খুলে যাবে অ্যান্ড এভাবে ঝাঁকালে কিন্তু ভেতর থেকে পড়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা ডাস্টবিনটা ওপেন করতে পারেন, দেন আবার এটাকে অ্যাটাচ করে দিতে পারবেন। তো এবার চলুন যে এবার দেখে নিই যে অ্যাকচুয়ালি মাউন্টেনগুলো কীভাবে ইউজ করে। সো আপনার যদি মনে হয় যে আপনি এই রকম যে একটা এক্সটেন্ডার রয়েছে এটা ইউজ করবেন, তো সেক্ষেত্রে এক্সটেন্ডারটা লাগানোর জন্য জাস্ট এইখানে দেখুন পুরো পয়েন্ট করা আছে, পয়েন্টে পয়েন্টে আপনি যদি এইভাবে অ্যাটাচ করে দেন তাহলেই কিন্তু আপনার এই এক্সটেন্ডার অ্যাটাচ হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এটাকে ইউজ করে কাজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এর মাথাতেও আরও যত মাউন্টিংস রয়েছে সেগুলোও কিন্তু অ্যাড করতে পারবেন। তো ধরুন আপনার এক্সটেন্ডারের সাথে এই ক্রেভিস নজলটা ইউজ করতে হবে, সো সব জায়গায় কিন্তু এরকম মাউন্টিং দেওয়া রয়েছে। সো আপনি জাস্ট এইভাবে এটাকে অ্যাটাচ করে দিতে পারবেন অ্যান্ড আপনার কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও যদি মনে হয় যে এটা আপনার লাগবে না, আপনার অন্য কিছু লাগাবেন, এরপর ধরুন আপনি এখানে এই 2-in-1 ব্রাশটা অ্যাটাচ করবেন। তো জাস্ট আপনি এখানে 2-in-1 ব্রাশটা নেবেন, দেন এরকম করলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। এরপর ধরুন এর মাথাতে আপনি ম্যাট্রেস ব্রাশটা লাগাবেন। তো সেক্ষেত্রে ম্যাট্রেস ব্রাশটা লাগানোর জন্য দেখুন এখানে কিন্তু পুরো মাউন্টিংসগুলো করা আছে। জাস্ট এইভাবে পয়েন্ট টু পয়েন্ট আপনি ধরে এইভাবে জাস্ট পুশ করে দেবেন অ্যান্ড এখানে কিন্তু একটা ক্লিক করে আওয়াজ হবে, দেন এটা কিন্তু লেগে যাবে। অ্যান্ড খোলার জন্য সেমভাবে আপনি জাস্ট এখানে ধরে পুশ করবেন অ্যান্ড এটা কিন্তু খুলে আসবে। সো এতটাই সিম্পল। সেমভাবে মোটরাইজ ব্রাশটাকে যদি আমরা লাগাতে যাই, তো দেখুন এটা মোটরাইজ ব্রাশ সাপের মতো নড়ে, অ্যাকচুয়ালি এটা বানানোই হয়েছে এইভাবে যাতে সব দিকে মুভ করে কাজ করা যায়। সো এটাকেও লাগানোর জন্য সেম এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, জাস্ট এভাবে ধরে এভাবে লাগিয়ে দেবেন, দেন এটা কিন্তু লেগে যাবে। খোলার জন্য সেম এখানে লাল বাটনটা টিপে খুলে দেবেন, দেন এটা কিন্তু খুলে আসবে। একইভাবে যদি আপনার মনে হয় যে আমার এক্সটেন্ডার লাগবে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি সবগুলো প্রোডাক্ট এইখানেই লাগাতে পারবেন উইদাউট এনি প্রবলেম। সো আপনি জাস্ট এইভাবে সবগুলো প্রোডাক্ট কিন্তু লাগাতে পারবেন, সো এক্সটেন্ডার ছাড়াই। এটা হচ্ছে শর্ট হ্যান্ডে ইউজ করার জন্য। সেমভাবে এটাকেও লাগানো যাবে অ্যান্ড একইভাবে এটাকেও। সো দেন আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবেন। এখানে যে মাউন্টিংগুলো দেখছেন এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ওয়াল মাউন্টিং, অর্থাৎ আপনার যদি মনে হয় যে ভ্যাকুয়াম ক্লিনারটা রয়েছে এটাকে আপনি ওয়াল মাউন্টিং করবেন, সো এটাকে জাস্ট ওয়াল মাউন্টিং করে দেবেন। এখানে 3M ট্রেপ আছে প্লাস স্ক্রু আছে, যে কোনোভাবে আপনি কিন্তু ওয়াল মাউন্টিং করতে পারবেন। ভ্যাকুয়াম ক্লিনার যদি পেছনে দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাস আর মাইনাস বাটন দেখছেন। এটা কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারের অ্যাকচুয়ালি যে পাওয়ার বা সাকশন পাওয়ার এটা কিন্তু বাড়ানো বা কমানোর জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। সো ধরুন আমি এখানে জাস্ট অন করলাম, অন করার পরে দেখুন এখানে কিন্তু ব্লু লাইট জ্বলছে। সো আমি যদি একবার ক্লিক করি সেক্ষেত্রে দেখুন একটা পার্পল লাইট জ্বললো, সো এটা মিডিয়াম ফোর্সে চলছে। আরেকবার ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা রেড লাইট জ্বলছে, সো এটা কিন্তু ফুল পাওয়ারে সাকশন হচ্ছে। তো আমি এটাকে লোতেই করে দিলাম, এটাকে জাস্ট বন্ধ করে দিলাম। এখানে যে একটা লাইট জ্বলছে এর মানে হচ্ছে কিন্তু আপনার ব্যাটারি লো রয়েছে বা কম রয়েছে। সো এখানে অ্যাকচুয়ালি 3টে লাইট জ্বলে, যদি 3টে লাইট জ্বলে থাকে তার মানে 100% চার্জ রয়েছে। 2টো লাইট মারলে মিডিয়াম, আর একটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি অনেকটা লো রয়েছে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা জাস্ট এটাকে চার্জে দিই অ্যান্ড চার্জ করার পরে এটাকে ইউজ করে দেখি যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কতটা ভালো কাজ করে। বাট তার আগে আপনাদের একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনার যদি কখনো মনে হয় যে কিছুদিন পর পর আপনার মনে হলো যে এই যে ডাস্টবিনটা রয়েছে এটা আপনার পুরোপুরিভাবে আপনি ক্লিন করবেন বা এর ভেতরে কিছু নোংরা টোংরা জমে রয়েছে, ফেলার পরেও যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে জাস্ট আপনি ডিসমেন্টাল করতে পারবেন। এভাবে খুলে নিতে পারবেন। খুলে নেওয়ার পরে দেখবেন এর মধ্যে একটা কিন্তু ফিল্টার রয়েছে অ্যান্ড এই ফিল্টারটাকে কিন্তু আপনি আরামসে এখান থেকে ডিটাচ করতে পারবেন। ডিটাচ করার পরে দেখুন এর ভেতরে আরও কিছু ফিল্টার রয়েছে, এগুলোকেও কিন্তু আরামসে ডিটাচ করা যায়। অ্যান্ড ডিটাচ করার পরে কিন্তু এটা আপনি চাইলে ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে পারেন অ্যান্ড দেন তারপরে এটাকে যদি আপনি শুকিয়ে তারপরে ইউজ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড ভেতরে যে এই ফিল্টারটা দেখছেন এটাকেও ক্লিন করা যায় আরামসে। সো এটাকে জাস্ট টুইস্ট করবেন এভাবে অ্যান্ড ভেতর থেকে এটাও কিন্তু খুলে আসবে। সো সব কিছু কিন্তু খোলা যায় অ্যান্ড ক্লিন করা যায়। আপনি চাইলে কিন্তু আরামসে সব কিছু খুলে খুলে ক্লিন করতে পারবেন এবং ড্রাই করার পরে তবে কিন্তু ইউজ করবেন, কারণ এই ভ্যাকুয়াম যে ক্লিনারটা রয়েছে এটাও কিন্তু শুধুমাত্র ড্রাই সার্ফেসে ইউজ করার জন্য। সো যার জন্য এটাকে ভালো করে আগে ড্রাই করবেন অ্যান্ড ড্রাই করার পরে এটাকে ইউজ করবেন, দেন আবার
যেরকম ছিল সেমভাবে আবার এটাকে আপনি লাগিয়ে দেবেন। দেন জাস্ট যেমন ছিল তেমন লাগিয়ে দেবেন অ্যান্ড আপনার ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু আবার রেডি টু ইউজ। ওকে গাইস, সো এখন চলুন এই মোটরাইজ ব্রাশটা আমরা এখন ইউজ করবো অ্যান্ড ইউজ করে দেখবো যে কেমন পরিষ্কার হয়। সো এটাকে সেট আপ জাস্ট করে নিই এইভাবে। ওকে, সো সেট আপ এটা হয়ে গেছে অ্যান্ড এটাকে কিন্তু আরামসে আমরা চালিয়ে এখন এই হার্ড ফ্লোরটা এখন আমরা পরিষ্কার করবো, ঠিক আছে? সো লেটস গো। সো আপনারা যদি ভালো করে দেখেন তা আপনারা বুঝতে পারবেন যে এইখানে কিন্তু টেবিলটা কতটা নোংরা ছিল এবং যেখান দিয়ে আমি ভ্যাকুমটা চালিয়েছি সেই জায়গাগুলো কিন্তু একদম পুরো ক্লিন হয়ে গেছে। জাস্ট পাশের জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন কত তফাৎ, ঠিক আছে? এবার আমরা লাগিয়ে নেব ম্যাট্রেস ব্রাশ। সো ম্যাট্রেস ব্রাশটা লাগিয়ে নিলে কিন্তু আপনাদের বাড়িতে যদি ম্যাট্রেস থাকে, সোফা থাকে, সেই সমস্ত কিছু কিন্তু আরামসে এটাতে পরিষ্কার করতে পারবেন। সো লাগানো একদম ইজি, জাস্ট যেরকমভাবে সবগুলো লাগাতে সেভাবে লাগিয়ে নেবেন অ্যান্ড দেন গুড টু গো। এরপরে আমাদের যে ক্রেভিস মাউন্টটা দিয়েছে এটাকে আপনি ইনস্টল করে এইরকম কোনা কোনা জায়গাগুলোতে এবং হার্ড জায়গাগুলোতে কিন্তু আরামসে পরিষ্কার করতে পারবেন। চলুন এবার দেখিয়ে দিই যে ডাস্ট কন্টেনার থেকে কি করে আপনি ডাস্টগুলো পরিষ্কার করবেন। তার কারণ হচ্ছে এখানে আপনি হাত না লেগেই কিন্তু এই ডাস্টগুলো পরিষ্কার করতে পারবেন। সো যেমনটা আমি আপনাদের বলেছিলাম, জাস্ট এটাকে সামনের দিকে পুশ করতে হবে অ্যান্ড এটা জাস্ট ওপরে চলে আসবে অ্যান্ড আপনি আপনার ডাস্টবিনটাকে খুলবেন। দেন এখানে একটা পুশ বাটন আছে, পুশ বাটনটাকে এরকম খুলবেন, আপনার সমস্ত নোংরা কিন্তু এর ভেতর থেকে আপনার ডাস্টবিনে চলে যাবে। সো এতটাই সিম্পল এটা থেকে ডাস্টগুলো ফেলে দেওয়া। গাইস, এছাড়াও এর সাথে যে 2-in-1 ব্রিসেল ব্রাশটা দিয়েছে এটা দিয়ে কিন্তু আপনি আপনার কম্পিউটার, আপনার আরও আসবাবপত্র এগুলো কিন্তু ক্লিন করতে পারেন। চলো একবার দেখিয়ে দিই এটা দিয়ে কীভাবে করা যায়। এছাড়াও এর সাথে যে এক্সটেন্ডেড রডটা দিয়েছে এটা দিয়ে কিন্তু আপনি আরো একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার বাড়ির সিলিং এ যদি
মাকড়সার জাল থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনার আরামসে পরিষ্কার করতে পারবেন। সো আমরা সেটাকে লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা দিয়ে আমরা এখন আমাদের সিলিংয়ে যে মাকড়সার জালগুলো হয় সেগুলো ক্লিন করব। তো গাইস, আমার বারবার ড্রেস চেঞ্জ করা দেখে আপনারা তো এতক্ষণে বুঝে গেছেন যে জিনিসটা কিন্তু আমি কয়েকদিন ধরে ইউজ করেছি, এবং ইউজ করার পরেই কিন্তু আমি আপনাদের কনক্লুশন দিচ্ছি। তো বেসিক্যালি আপনার যদি একটা হ্যান্ডহেল্ড একটা স্টিক ভ্যাকুয়াম ক্লিনার লাগে, যেটা আবার কর্ডলেস, যেখানে তার তুরের কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট যেখানে খুশি নিয়ে যেতে পারবেন এবং সেখানে ভ্যাকুয়াম করে কিন্তু আপনার যে কোনো জায়গায় ক্লিন করতে পারবেন। সেটা হতে পারে আপনার সোফা, সেটা হতে পারে আপনার ম্যাট্রেস, সেটা হতে পারে আপনার ফ্লোর, সেটা হতে পারে হার্ড ফ্লোর, সেটা হতে পারে আপনার কার্পেট এরিয়া। সো সমস্ত জায়গায় কিন্তু আপনি একটাই ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে পরিষ্কার করতে পারবেন। সো কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এবং ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু যথেষ্ট ভালো এবং ভালো পরিমাণে কিন্তু ডাস্ট অ্যাবজর্ব করে, এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার ডাস্ট অ্যাবজর্ব করে সেই জায়গাটা কিন্তু ক্লিন করে দেবে। প্রাইসিং এর কথা যদি বলি, সেক্ষেত্রে এটার প্রাইস রয়েছে অ্যামাজনে মাত্র 14,999 টাকা, যেটা কিন্তু আপনি আবার অফারে কিনলে আরো অনেকটা কম দামে আপনি পেয়ে যাবেন। যদি আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি সেম ফিচার এবং সেম অ্যাটাচমেন্টের সাথে অন্য কোনো ব্র্যান্ডের কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু 11 থেকে প্রায় ডবল প্রাইস আপনাকে পে করতে হবে। বাট অন্যান্য ব্র্যান্ডের থেকে কিন্তু একই ফিচার সহ কিন্তু 11 এই প্রোডাক্টের কিন্তু দাম প্রায় হাফ, এবং প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু টপ নচ। সো বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আরামসে আপনি এটাকে কিনতে পারবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।